রিকনফার্ম করে যদি একই ফাইন্ডিং পায় তখন সে ব্লাড প্রেশার ওষুধ দিবে, তার ডায়াবেটিসের সাধারণ চিকিৎসা দিবে। এটা দিলে কিন্তু ওই প্রাইমারি স্টেজে ওই রোগীটা আর প্রবেশ করবে না। সিরাম ক্রিয়েটিনিন যদি 80% বা 75% যখন অকেজো হয়ে যায় সেইটা আর বাড়বে না। আপনি যদি ব্যথানাশক ওষুধ খেতে বলেন, ব্যথা হলো যে কোনো জায়গায়, সেটাও অ্যাকুট কিডনি ফেলিয়ার হতে পারে। আসলে আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিডনি রোগীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এখন আমরা জানি যে আমাদের দেশে প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিক আছে 600 লোকের জন্য। এই 600 লোক তাদের যখন ওই কমিউনিটি ক্লিনিকে আসবে তখন তাদের উচিত হবে তাদের হাইট এবং ওয়েটটা নেওয়া, ব্লাড প্রেশারটা চেক আপ করা এবং তার প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিন যাচ্ছে কিনা সেটা দেখা এবং ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার করা। এতে খরচ খুব কম আর কি। ধরেন একটা অ্যালবুস্টিক্স দিয়ে যদি আমরা রক্ত পরীক্ষা করি, প্রস্রাব পরীক্ষা করি, সেখানে খরচ হবে 10 থেকে 15 টাকা। আর যদি গ্লুকোমিটার দিয়ে করি সেটাও খরচ হবে বড় জোর 20 থেকে 25 টাকা। আর ব্লাড প্রেশার তো চেক আপ যে ওই নন ডক্টরই করতে পারে। তো এই যে মাত্র একশো টাকারও কম খরচে কিন্তু আপনি একটা রুগী যখন কমিউনিটি ক্লিনিকে আসবে তখন তার ইউরিনে প্রস্রাব অ্যালবুমিন দেখে তাকে বুঝতে পারবেন তার নেফ্রাইটিস, ব্লাড সুগার বেশি হলে বুঝতে পারবেন তার ডায়াবেটিস, আর রক্তচাপ যদি 140/90 উপরে উঠে তখন বুঝতে পারবেন তার ডায়াবেটিস রয়েছে। তখন সে কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবে। উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু ডাক্তার কাজ করে। তখন তার এটা আবার রিকনফার্ম করে যদি একই ফাইন্ডিং পায় তখন সে ব্লাড প্রেশার ওষুধ দিবে, তার ডায়াবেটিসের সাধারণ চিকিৎসা দিবে। এটা দিলে কিন্তু ওই প্রাইমারি স্টেজে ওই রোগীটা আর প্রবেশ করবে না। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন, সাধারণত আমরা বলি মেটফরমিন ওষুধটা সবাইকে দেওয়ার জন্য ডায়াবেটিস রোগীদের, আর ব্লাড প্রেশারের জন্য আমরা অ্যালবুমিন কমানোর জন্য আমরা সেখানেও একটা বলে দিই ডিজি হেলথ বা অন্যান্য আমাদের যে মিটিংগুলো হয় যে লোসারটান, ভালসারটান, এটা প্রোটিন কমিয়ে দেয়, ব্লাড প্রেশার কমিয়ে দেয়, ফলে আর ওই রোগটা আর বাড়ে না। এই পদ্ধতি যদি করা যায় তাহলে আমরা দেখেছি যে প্রায় 45 to 50% আপনার কিডনি রোগ প্রিভেন্ট করতে পারবেন। কিন্তু যখন এটা আরও বেড়ে যায়, সিরাম ক্রিয়েটিনিন যদি 80% বা 75% যখন অকেজো হয়ে যায় সেইটা আর বাড়বে না। এর সঙ্গে যে আর একটা যে কিডনির রোগ আছে সেটা হচ্ছে আমরা বলি আকস্মিক কিডনি বিকল। আকস্মিক কিডনি বিকল এটাও কিন্তু বাংলাদেশে প্রায় আরও 20 থেকে 30,000 রোগী প্রতি বছর আক্রান্ত হয় এবং এইটার প্রধান কারণ হচ্ছে ডায়রিয়াজনিত কিডনি রোগ। ডায়রিয়ার ফলেও তার যে শরীরের মধ্যে যে পানি কমে যায়, ফলে এটাকে বলি আমরা ডিহাইড্রেশন, পানির স্বল্পতা, এতে কিডনি ফেলিয়ার হয়ে যায়, অ্যাকুট কিডনি ফেলিয়ার, আকস্মিক কিডনি ফেলিয়ার। তাছাড়া যদি আপনি জ্বর হয়েছে তার জন্য ইনঅ্যাডভারেন্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক ইউজ করেন তখন অ্যাকুট কিডনি ফেলিয়ার হতে পারে। আপনি যদি ব্যথানাশক ওষুধ খেতে বলেন, ব্যথা হলো যে কোনো জায়গায়, সেটাও অ্যাকুট কিডনি ফেলিয়ার হতে পারে। আইসিইউতে তো অনেক রকমের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় একসঙ্গে ওই ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করার জন্য, সেটাতেও কিডনি ফেলিয়ার হয়। বছরে প্রায় হাজার হাজার অ্যানজিওগ্রাম হয় হার্টের রোগীদের জন্য, ওই ডাই কিডনি অ্যাকুট কিডনি ফেলিয়ার তৈরি করে। প্রেগনেন্সি যদি বাচ্চা প্রসবে বিলম্বিত হয় সেটাও ওই বিলম্বের কারণে কিডনি ফেলিয়ার হতে পারে। প্রসবের কারণে যদি রক্ত লস হয়, অবস্ট্রাকটিভ
গাইনোকোলজিক্যাল অবস্ট্রাকশন হয়ে, ইনফেকশন হয়ে সেটাও অ্যাকুট কিডনি ফেলিওর হয়। এটা হলো এক ধরনের। এই রোগগুলো চিকিৎসা করলে 100% প্রায় 80% নির্মূল করা সম্ভব।